বিসিবি সভাপতি হওয়ার আগেই আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রস্তাব রেখেছিলেন টাইগার ক্রিকেটের দুই পাণ্ডব মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হতে চান রিয়াদ এবং মুশফিক। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তো এখন পুরোপুরি অবসরে, দেশের জার্সিতে আর দেখা যাবে না রিয়াদকে। আরেকদিকে মুশফিকুর রহিম এখনও টেস্ট ক্রিকেট খেলছেন, বাকি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। কিন্তু স্বয়ং রিয়াদকেই প্রস্তাব দিয়েছিল বিসিবি। ম্যাচ রেফারির প্রস্তাবে ক্রিকেট বোর্ডকে কি জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ? আসলে উনি একসেপ্ট করেন না। ও তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে আমি আরো কয়দিন লোকাল লিগ খেলতে চাই। আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি। আগামী দিনে আরও দক্ষ এবং প্রফেশনাল ম্যাচ রেফারি তৈরি করতে বিসিবির আম্পায়ার্স কমিটির দারুণ উদ্যোগ। জাতীয় দলের সাবেক নির্বাচক এবং অধিনায়ক হাবিবুল বাশার সুমনও আগ্রহ প্রকাশ করেছেন 2 দিনের ম্যাচ রেফারি ট্রেনিং ও ওয়ার্কশপে। বাদ যাননি বর্তমান নির্বাচক প্যানেলের অংশ আব্দুর রাজ্জাকও। বাশারের সঙ্গে রাজ্জাকও অংশ নিয়েছেন ওয়ার্কশপে। ম্যাচ রেফারি হতে নতুন 30 জন সাবেক ক্রিকেটার এবং সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার আবেদন করেছিলেন। সাবেক ক্রিকেটারদের আগ্রহকে দারুণ বলছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। তো প্রথমে আমি ক্রেডিট দেব, প্রথম প্রোগ্রাম করছে আমাদের, ইনফ্যাক্ট প্রথম দুটো প্রোগ্রামই করেছে আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট, যেটা মিঠু ভাই চেয়ারম্যান এবং মিঠু ভাইয়ের উদ্যোগে। একটা ছিল কয়েকদিন আগে আম্পায়ার্সদের একটা রিফ্রেশার্স কোর্স, আর আজকে হচ্ছে ম্যাচ রেফারিদের রিফ্রেশার্স কোর্স। এখানে আমাদের সবথেকে সিনিয়র ম্যাচ রেফারি এবং হেড অফ ম্যাচ রেফারিজ রকিউল ভাই আছেন এখানে, যিনি এই প্রোগ্রামটা রান করছে। ফাহিম ভাই সবসময় এই প্রোগ্রামগুলোতে এডুকেশন সাপোর্ট করছে। তো ভালো লাগছে যে এরকম একটা ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ, যেটা ক্রিকেট ম্যাচ রেফারিজ, এবং আপনি যে অ্যাটেন্ডেন্স দেখছেন হাবিবুল বাশার, সুমন, আব্দুর রাজ্জাক, এদের মতন সব ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছে। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি তৈরি করার সাথে সাথে ইন্টারন্যাশনালি যাতে আমাদের ম্যাচ রেফারিরা আরও ভালো করতে পারে তার সেই পথ অলরেডি আমাদেরকে সৈকত দেখিয়ে দিয়েছে, রাহুল দেখিয়ে দিয়েছে, গাজী, সোহেল, ম্যাক, সুমন সবাই, এবং মেয়েদের মধ্যে জেসিও করছে এই কাজগুলো। তো এই যে আমাদের এই যে উন্নয়নের ধারাটা ম্যাচ অফিসিয়াল যে ম্যাচ, এটার একটা বড় অংশ আজকে আমরা আরেকটা লেভেলে যাচ্ছি এবং দেখে ভালো লাগছে যে আমাদের সবকিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শেষে বিশ্রামে আছেন ক্রিকেটাররা। আগস্টে ভারতের বিপক্ষে সাদা বলে সিরিজ স্থগিত হয় আসন্ন এশিয়া কাপের আগে। ব্যাপক সময় পাচ্ছে টিম টাইগার্স। এই ফাঁকা সময়কে কাজে লাগাতে চায় বিসিবি। দেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। নাম উঠে এসেছে নেদারল্যান্ডস কিংবা নেপালের মতো দেশের। বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামের রাস্তা আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা সিরিজ হবে হোম সিরিজই তো আমরা ফোকাস করছি। হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে জাতীয় দলের কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। তো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে, যেহেতু ফাহিম ভাই ন্যাশনাল টিমের কথা বললোই, আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত, ডোমেস্টিক ক্রিকেটটাও টি-20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা সোয়াট অ্যানালাইসিস যদি থাকে, ওই সোয়াট অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছু আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস।
মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।